সুপ্রিয় দর্শক, দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই স্বাগতম। আজকে আমাদের মেঘলডানটায় শেষ সময়, আমরা এখন লাঞ্চ করার জন্য প্রস্তুতি নিচ্ছি। দেখতে পাচ্ছেন খাবারের আইটেমে কি কি আইটেম দেওয়া হচ্ছে, আর এগুলো সব বাইরের খাবার। খুব সুন্দর একটি পরিবেশ আর বৃষ্টি ভেজা আজকের দিনটা আমার স্মৃতি হয়ে রইবে। সবার সাথে আজকে কাটানো দিনটা খুবই সৌন্দর্য। আর মেকং ডেল্টা সিটিটা খুবই সুন্দর একটি সিটি, আর আমাদের ভিয়েতনামের একটি ভালো একটা ভ্রমণ অভিজ্ঞতা হলো। সবাই আমাদের সাথে থাকুন আর আমাদের ভিডিওটা অবশ্যই না টেনে দেখতে থাকুন। আমরা এখন লাঞ্চ টাইম, আমরা লাঞ্চে চলে আসলাম। দেখতে পাচ্ছেন প্রচুর বৃষ্টি হচ্ছে। আমাদের লাঞ্চে কি কি আইটেম দিয়েছে দেখুন। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, আর আজকে আমাদের খাবার কি কি দিয়েছে আইটেমগুলো আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। আপনারা আমাদের সাথে থাকুন। আমার সাথে আছে আমাদের দেশি আরো 5 জন ভাই, এরা আমাদের সাথে ভিয়েতনাম পুরো ট্যুর দিয়েছে। আমরা সবাই মূলত ঢাকা থেকে আসছি। চামিজ কো কাটা চামিজ থ্যাংক ইউ। সালাম লেবার টুকু খেতে হবে। দেখতে পাচ্ছেন আমাদের দেখুন একটি বিশাল বড় সাইজের তেলাপিয়া মাছ ফ্রাই করে দিয়েছে আস্তা। আর এখানে খাবারের মানগুলো আমার কাছে কেমন লাগে। আর এখানে আইস না কেটেই মাছটা ফ্রাই করছে। আর দেখতেছেন সবাই খাবার দাবার নিয়ে সবাই ব্যস্ত। আর এখানে আইস সহ ফ্রাই করে ফেলে। আস্তা মাছ কোনো আইস না ফালাই আপনার মশলা দিয়ে ফ্রাই করে ফেলছে। আরিফ ভাই সব ঘাস পাতা সব খায় ফেলাইতেছে, আমি কিছু খাইতারি না। আর বিশেষ করে বাইরের দেশগুলো ভ্রমণ করতে গেলে আমার খাবার দাবারের খুবই প্রবলেম হয়, যেহেতু আমি বাইরের খাবার খুব কম খাই। আর এখানের খাবার দাবার কিভাবে কি করে না করে আমার ভক্তিতে ওঠে না। তারপরও মোটামুটি খাবার দাবার গুলো খুবই ভালো। আর এখানে প্রচুর টুরিস্ট আসে, পর্যাপ্ত পরিমাণ টুরিস্ট এখানে আসে ভ্রমণ করে থাকে। এখানে সবাই খাবার দাবার নিয়ে ব্যস্ত, আর আমাদের লাঞ্চ টাইম শেষ পর্যায়ে। এখানে আমরা লাঞ্চ করে চলে যাব আজকে
হোচিমিন সিটি। আজকে আমাদের ভ্রমণের শেষ দিন, মেকং ডেল্টা ভ্রমণ শেষ আজকে আমাদের ট্যুর। আর আমরা চলে যাব হোচিমিন সিটি। আর আজকে পরবর্তী পর্বে দেখতে পারবেন হোচিমিন সিটির নাইট লাইফগুলো। সবাই আমাদের সাথে থাকবেন আর আমাদের কমেন্টস করে জানাবেন। আমরা আমাদের ভ্রমণ অভিজ্ঞতা আপনাদের মাঝে শেয়ার করতেছি। একটা খাবার দিলে মাছ কিভাবে ধরে আসে আপনাদের একটা জিনিস দেখাচ্ছি, দেখুন। দেখুন মাছটা, মাগুর মাছ, দেখুন মাছ আর মাছ। ছোট্ট এতটুক জায়গায় কতগুলো মাছ দেখেন। বিশাল বড় বড় সাইজের মাগুর মাছ। দেখতে পাচ্ছেন কি বড় বড় সাইজের মাগুর মাছ। এখানে সবাই মাছকে খাবার দিচ্ছে, আমিও দিলাম। খুব সুন্দর একটি অনুভূতি কাছ থেকে বড় বড় মাগুর মাছগুলো দেখা। আর এখানে চাষ করতেছে খুব সুন্দর একটি পরিবেশে, ছোট্ট একটি জায়গার মধ্যে। খাবার দাবার শেষে অনেকে খাবার দেয়, এটা দিয়েই মাছ বড় হচ্ছে। বড় হওয়ার পরে এখান থেকে মাছ ফ্রাই করা হচ্ছে। মাগুর মাছগুলো খুব সুন্দর পরিবেশ। দিস ইজ মাই বাংলাদেশ 6%। দেখুন ছোট ছোট গাছে কাঁঠাল হয়েছে, কত সুন্দর। আর এই খালটা আমার খুব পছন্দ হয়েছে, কারণ খালটা দেখেন, এটা একটা টুরিস্ট পয়েন্ট। এই খাল দিয়ে বিভিন্ন জায়গায় যাতায়াত করে টুরিস্টরা আসা যাওয়া করে। দেখুন প্রচুর টুরিস্ট আসে এই জায়গায় লাঞ্চ করার জন্য। আমরা একটা লাঞ্চ করলাম, লাঞ্চ করার শেষে কাঁঠাল গাছের ছবি তুললাম। ছবি দেখুন, কাঁঠাল ছোট ছোট গাছে কাঁঠাল রয়েছে। ওই যে একটা দেখুন কাঁঠাল মাটিতে পড়ে আছে, কাঁঠাল গাছ। আমরা এখন মেকং ডেল্টা পার হয়ে চলে যাব। আমরা এখন হোচিমিন সিটির উদ্দেশ্যে রওনা হলাম। আমরা কিছুক্ষণের মধ্যে বাসে উঠব। আর এটা হচ্ছে মেকং ডেল্টার বাস স্টেশনের সামনে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর জিনিস বিক্রি করা হচ্ছে। ভিয়েতনামের প্রতিটি জায়গায় খুব সৌন্দর্য ঘেরা, প্রতিটা পরিবেশই খুব ভালো। আর এখানে টুরিস্টদের জন্য খুবই আকর্ষণীয় জিনিস রেখে দেওয়া হয়েছে, যাতে করে মানুষ আকৃষ্ট হয়। ভ্রমণের অভিজ্ঞতা ফুল ভিডিওগুলো আপনারা সব ভিডিওগুলো দেখবেন, তাহলে বুঝতে পারবেন ভিয়েতনাম সিটিটার কি কি। এই যে আমাদের বাসগুলো থামিয়ে রেখেছে। আমরা এখন বাসে উঠব। বাস ছেড়ে দিয়েছে হোচিমিন সিটির উদ্দেশ্যে। আমরা এখন মেকং ডেল্টা থেকে হোচিমিন সিটি যাচ্ছি। আর ভিয়েতনামের রাস্তাঘাটগুলো খুবই সুন্দর দেখতে। দেখুন দুপাশে অনেক বিলবোর্ডও আছে রাস্তার পাশে। আর আজকে বৃষ্টিও হয়েছিল, আমরা যখন বের হয়েছি সকালবেলা ওয়েদারটা খুব ভালো ছিল। পরবর্তীতে প্রচুর বৃষ্টি হচ্ছে। আর এই বৃষ্টির মাঝে আজকে আমাদের ভ্রমণ অভিজ্ঞতা আপনাদের মাঝে শেয়ার করলাম। আর এখানে বিল্ডিং গুলো খুব চমৎকার দেখতে, বিশাল বড় বড় সাইজের বিল্ডিং গুলো দেখা যাচ্ছে। আর রাস্তা পরিবেশগুলো দেখুন, কোনো ময়লা নেই রাস্তায়, খুব সৌন্দর্য ঘেরা রাস্তাগুলো।
খুব সুন্দর একটি আর এখানে বিভিন্ন ধরনের মূর্তি দেখা যাচ্ছে। এটা সম্ভবত একটা পার্কের মতো, ভিতরে কিছু একটা আছে। ভিয়েতনামে আমাদের ভ্রমণের অভিজ্ঞতাগুলো আপনাদের মাঝে প্রতিটা ভিডিওতেই দিয়ে আমরা শেয়ার করলাম। আপনারা অবশ্যই দেখবেন আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই নোটিফিকেশন দাও, বেল বাটন দাও, চাপ দিয়ে রাখবেন। ওকে, ভালো থাকবেন। খোদা হাফেজ।